এই ছোট্ট একটা গ্যাসের টিঙ্গিতে যে আমার এম্বারটা মুসিবতে ফেলাইবো আমি জীবনে বাঁচছিলাম না। আর কি মুসিবতে ফেলাইলেও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্লগটি স্টার্ট করলাম এই ধান ক্ষেতের মধ্যে থেকে। আর এই জায়গা থেকে ব্লগটি স্টার্ট করার কারণ হলো জায়গাটা আমার কাছে বহুতই ভালো লাগলো, তাই এই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তারপর ওই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করে আয় বললাম সিধা মেদিটির বাজারে। আর মেদিটির বাজারটা কিন্তু কান্দাপাড়া বাজার থেকে বেশি দূর না। তারপর আয় বললাম মেদিটির হাই স্কুলে ফিল্ডে, কারণ এই জায়গায় আমার নাকি আমার ফ্রেন্ড গুলো ওয়েট করে নিচ্ছে, তাই তো অগবগালে এলাম। আর এই স্কুলে পড়া স্টুডেন্ট যদি আমার ব্লগটা কেউ দেখতেছো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাইও। তারপর অগবগালে যাওয়ার লগে লগে আব্বা ফোন মেরে দিল, তাড়াতাড়ি করে বাইতে হান নাগে। আর কে নিকে হান নাগে ওটা ফোনে কইল না, তাই তার বাইতে। তারপরে বাইতে দেখি গ্যাসের টিঙ্গির গ্যাস ফুরিয়ে গেছে, তাইতে গ্যাস ভরবার নিয়ে বাজার নিয়ে যান নাগে। আমি তো ফোন করার পরে ডরে গেছিলাম, ভাবছিলাম না জানি কি হয়েছে। তারপরে গ্যাস শেষ বইরা বাইতে দিয়ে থয়ে বললাম কান্দাপাড়া বাজারে, কারণ আমার লগে আমার ফ্রেন্ড গুলো ওরা পড়ছাল আর ওরা এনে কান্দাপাড়া বেরিয়ে যায় খাই রয়েছে, তাই তো অগবগালে এলাম। আর ওই জায়গায় খারে থাকতে থাকতে বলো যাত্রা বৃষ্টি, তাতে কান্দাপাড়া স্কুলে বললাম। আর এটা হচ্ছে কান্দাপাড়া নাচনা স্কুল। নাচনা স্কুল মানে হচ্ছে ছোট প্লাহানি স্কুল। তার একটু টাইম পরে বৃষ্টি কমে গেল, তাতে এই দোকানে চা খাবে নিয়ে গেলাম, কারণ বহুত খিদে লাগছে। আর এই দোকানে কিন্তু বহুত মজার চা বানায়। তারপর চাটা খেয়ে বললাম বাইতে। আর রাইতে গেল রাত। আজকে ব্লগটি ঠিক আছে। বন্ধুরা ব্লগটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাইও আর ফলো করাটা বলো না। ধন্যবাদ।